আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে, নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। চরসনগাছা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এটি নির্মাণ করা হয় 1919 সালে। এই গ্রামের বিখ্যাত পীর হজরত বাহাউদ্দিনের উদ্যোগ এবং গ্রামবাসীদের অর্থায়ন ও সহযোগিতায় এই মাদ্রাসাটি নির্মাণ করা হয়। এই মাদ্রাসা মাঠে রয়েছে বিখ্যাত এই ব্যক্তির কবর বা মাজার শরীফ। শতবর্ষী এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করেছে হাজারো শিক্ষার্থী। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে রয়েছে স্কুল, কলেজ এবং মাদ্রাসা, রয়েছে একটি মসজিদও। এখান থেকে গ্রামের প্রায় অধিকাংশ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেছে। চরসনগাছা আলহাজ শমশের আলী উচ্চ বিদ্যালয়, এটি রয়েছে ঠিক মাদ্রাসার অপর পাশে, অর্থাৎ সামনের অংশে এই স্কুলটি প্রতিষ্ঠিত। এটি 1973 সালে স্থাপন করা হয়। প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলহাজ শমশের আলী, তার নাম অনুসারেই এই স্কুলের নামকরণ করা হয়। এই প্রতিষ্ঠানটিও অত্যন্ত সুনামের সাথে 50 বছর ধরে অত্র এলাকায় পাঠদান করে আসছে। এটি হলো প্রাইমারি স্কুল। এটি মাদ্রাসার সামনে এবং হাই স্কুলের পাশে অবস্থিত। অত্র এলাকায় বেশ কটি প্রাইমারি স্কুল রয়েছে, তার মধ্যে এই স্কুলটি অন্যতম। সিরাজগঞ্জ শহর থেকে প্রায় 6.5 কিলোমিটার উত্তর পশ্চিমে আমাদের গ্রামটি অবস্থিত। চরসনগাছা এই গ্রামটি অনেক পুরনো। এর নামকরণের ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো, এই এলাকাটা একটা সময় চর ছিল, আর এখানে কাশ বা ছোন গাছ নামক এক প্রকার ঘাস জন্মাতো। মূলত এখান থেকেই এই গ্রামের নামকরণ করা হয়েছে চরসনগাছা। আমাদের রয়েছে একটি সুবিশাল ঈদগাহ মাঠ, অত্র এলাকার সবচেয়ে বড় মাঠ এটি। এই মাঠটিকে খেলার মাঠ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। প্রতিটি পাড়ায় রয়েছে এক বা একাধিক মসজিদ। আমাদের গ্রামে আরও রয়েছে একটি বাজার, একটি কিন্ডারগার্টেন স্কুল এবং একটি ছোট নদী, যেটি এই গ্রামের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে। গ্রামের এক প্রান্তে রয়েছে কারিগর পাড়া। কারিগরদের নিপুণ হাতে তৈরি হয় লুঙ্গি, গামছা। আর এই নিপুণ হস্তশিল্প বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখে আসছে যুগ যুগ ধরে। এই গ্রামে সবচেয়ে বড় যে অনুষ্ঠানটি হয়ে থাকে তা হলো পীর সাহেবের বাড়ির ইসলামিক জলসা, অর্থাৎ ইসালে সাও। এই অনুষ্ঠানটি খুব বড় আকারে হয়ে থাকে।
এ সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের দাওয়াত করা হয়। তারা এসে ইসলামিক জলসা শোনে এবং দিনের পথে পরিচালিত হয়। সত্যি বলতে এত অল্প সময়ে আমার গ্রামের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। আমি বিশ্বাস করি আমার গ্রামের মতো আপনার গ্রামটি অত্যন্ত সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের নদীর পাড়ে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যতগুলো সুন্দর গ্রাম আছে সেই সৌন্দর্যের তালিকায় আমাদের গ্রামটি অন্যতম।